এশিয়া কাপের সুপার 4-এর ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে 4 উইকেটে জিতেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই ম্যাচে অনবদ্য পারফরমেন্স করেন মুস্তাফিজুর রহমান। ম্যাচ শেষে তার বোলিংয়ে মজেছেন পাকিস্তানের কিংবদন্তি এবং সাবেক তারকা ক্রিকেটাররা। বাংলাদেশের বোলিংয়ের সময় 19তম ওভারে মুস্তাফিজুর রহমান মাত্র 5 রান দেন। সেই ওভারে শ্রীলঙ্কা হারায় 3 উইকেট। 12 বলে 21 রান করা চারিত আশালাঙ্কা প্রথম বলেই রান আউট হন। এরপর চতুর্থ বলে কামিন্দু ম্যান্ডিসকে ফেরান মুস্তাফিজ। তার বলে খোঁচা মেরে উইকেট রক্ষককে ক্যাচ দেন 2 বলে 1 রান করা কামিন্দু। সেই ওভারের শেষ বলে ওয়াইনিন্দু হাসারাঙ্গাকে ফেরান কাটার মাস্টার। 2 বলে 2 রান করা হাসারাঙ্গা লং অফে তানজিদ হাসান তামিমকে ক্যাচ দিয়ে ফিরে যান। আর শেষ ওভারে তাসকিন আহমেদ দেন 10 রান। ফলে 37 বলে 64 রান করে সানাকা অপরাজিত থাকলেও শ্রীলঙ্কা 168 রানের বেশি করতে পারেনি। সেই লক্ষ্য অনেকটা সাবলীলভাবেই অতিক্রম করে বাংলাদেশ। মুস্তাফিজুর রহমানের প্রশংসায় পাকিস্তানের সাবেক তারকা পেসার ওমর গুল বলেন, আবুধাবিতে একরকম উইকেটে খেলা হয়েছে, আজ আরেক রকম উইকেটে খেলা হচ্ছে, কিন্তু মুস্তাফিজ তার অভিজ্ঞতা থেকে সেরাটা দিয়ে গেছে সবখানেই। তার ব্যাক অফ দ্য লেন্থ ব্যবহার করেছে, অ্যাঙ্গেল করে হার্ড লেন্থে বল ফেলেছে, উইকেটও পেয়েছে। 2 দলের পেসারদের মধ্যে মুস্তাফিজ পুরোপুরি আলাদা ছিল। সে অসাধারণ বোলিং করেছে। তার হার্ড লেন্থের অ্যাঙ্গেল করা ডেলিভারি ব্যাটসম্যানরা খেলতে পারেনি, তাকে মারতে পারেনি, আবার সে উইকেটও নিয়েছে। মুস্তাফিজুর রহমানের বোলিং অ্যাকশনের প্রশংসা করেছেন পাকিস্তানের কিংবদন্তি এবং সাবেক তারকা ব্যাটসম্যান শোয়েব মালিকও। বলেছেন, মুস্তাফিজের স্ট্রেংথ এটাই, সে সবসময় তার স্ট্রেংথ নিয়ে থাকে, সে মার খেলেও তার স্ট্রেংথ ঠিক রাখে। এর মানে হচ্ছে বছরের পর বছর সে তার স্কিল নিয়ে কাজ করেছে। তার অ্যাকশনও আনঅর্থোডক্স, এ কারণে সে অনেক কন্ডিশনে বোলিং করতে জানে। তার স্লোয়ার ভালো, হার্ড লেন্থের ডেলিভারিও ভালো। আপনাদের সবাইকে আরও জানিয়ে রাখতে চাই, লক্ষ্য তাড়া করতে গিয়ে 45 বলে 61 রান করেছেন সাইফ হাসান। তাওহিদ হৃদয় করেন 37 বলে 58। এই দুজনের প্রশংসা করেছেন পাকিস্তানের কিংবদন্তি এবং সাবেক তারকা মিসবাউল হক এবং মালিক। মিসবা বলেন, বাংলাদেশের রানিং বিটুইন দ্য উইকেট ভালো ছিল, বাউন্ডারি পেয়েছে ওরা। রান রেট কখনোই ওদের উপর চাপ প্রয়োগ করতে পারেনি। শেষ ওভারে ওরা কিছুটা ধাক্কা খেয়েছে, প্যানিক করেছে। হ্যাটস অফ বাংলাদেশের ব্যাটসম্যানদের। এত বড় মঞ্চে যখন তারা এভাবে খেলে, এত কম্পোজ ক্রিকেট ওরা খেলে, এটা সম্ভবত দ্বিতীয়বার ওরা এত বড় রান তাড়া করে জিতল। সত্যি অসাধারণ। হৃদয়ের প্রশংসা করে মালিক বলেন, যখন মাঠের এক পাশ ছোট থাকে তখন সবাই ওদিকেই মারতে থাকে, হৃদয় সেটা করেনি। সে ফাঁকা জায়গায় মেরেছে। এক্সট্রা কাভার বা ব্যাকফুট পয়েন্টের দিকে যেসব খালি জায়গা ছিল সেখানেই সে মেরেছে। সে স্মার্টনেস দেখিয়েছে। রান তাড়ার সময় উইকেটে শান্ত থাকা আরও বড় গুণ। আগে ব্যাট করে উইকেটে শান্ত থাকা সহজ, কিন্তু পরে ব্যাট করলে একটা চাপ থাকে, সেই চাপকে জয় করেছে হৃদয়।